এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের যে সেলস এর ডাটা থাকে বিভিন্ন ক্ষেত্রে আমার ডাটা থাকতে পারে। যেমন আমি এখানে একটা কোম্পানির সেলস এর ডাটা এবং সেই সেলস এমপ্লয় এবং তাদের এমপ্লয় আইডি, অলসো এরিয়া, তারপর প্রোডাক্ট এবং টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট, এটা কিন্তু আমি এখানে ডাটাটা নিয়েছি। তো বেসিকলি আপনারা যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করেন বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আছেন বা এসআর ম্যানেজমেন্ট বা যে কোনো কোম্পানির, তো সেই ক্ষেত্রে সেলস এর ডাটা মানে প্রপার ডাটা আসা বা হচ্ছে প্রপার একটা রিপোর্ট আসা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা মানে রিপোর্ট ক্রিয়েট করেছি, যে রিপোর্টটা কিন্তু চাইলে আমি এটা কিন্তু প্রিন্ট করতে পারি। দেখুন, এটা যদি আমি প্রিন্ট করি সুন্দরভাবে একটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা হইতে পারে আমার ইনসেনটিভ রিপোর্ট, এটা হইতে পারে আমার একটা মাসের সেলস রিপোর্ট, এটা হইতে পারে আমার ইয়ারলি সেলস রিপোর্ট। তো আমাদের যখন সেলস রিপোর্টটা সাবমিশন করতে হয়, যারা ডিভিশন হেড আছেন বা যারা হচ্ছে কর্পোরেট হেডে আছেন বা কাজ করতেছেন এরকম সেক্টরে সেলস ম্যানেজার হিসেবে, তাদের কিন্তু এরকম রিপোর্ট প্রায়ই সাবমিট করতে হয়। তো তারা কিন্তু এটা একটু কাইন্ডলি ভালো ফোকাস দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আচ্ছা, আমি একটা সেলস এর রিপোর্ট জেনারেটের জন্য বা আমি সেলস এর রিপোর্ট অ্যানালাইসিসের জন্য আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমি আমার কোম্পানির নেম সেটা আমি হচ্ছে এখানে এই যে এগুলোতে আমি লিখে নিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেন করার সুযোগ করে দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু সবাইকে মিউট করে দেওয়া আছে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারবেন। আচ্ছা, আমাদের কোম্পানির নাম আমি এখানে দিলাম মাস্টারি পিএলসি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো দেন আমাদের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঢাকা, বাংলাদেশ। অ্যাড্রেসটা আমি এখানে দিয়েছি। দেন এখানে যা ছিল যে আমি কোন মাসের রিপোর্টটা আর কি বেসিকলি চাচ্ছি, আমি সাপোজ আমি এটা মার্চ 25-এর রিপোর্টটা নিয়ে নিলাম, যে এখানে মার্চ 25, মার্চ 2025 সেলস রিপোর্ট। আচ্ছা, ওয়েল, এখন এই যে ডাটাগুলো নিয়ে নিয়েছি আমি, এটা আমি পরে সেট করব। আমি সব ডাটা আগে নিয়ে নিব, তারপরে সুন্দরভাবে একটা সেট আপ করে দেখাবো যে সেট আপ করে কিভাবে করা যেতে পারে বা এটা প্রিন্ট কিভাবে দেওয়া যেতে পারে। তো এখানে আমি আমাদের এমপ্লয়ি নেমের সিরিয়াল নাম্বারটা নিয়ে নিব, এখানে সিরিয়াল নাম্বারটা নিয়ে নিলাম। সিরিয়াল নাম্বার নেওয়ার পরে এখানে আমি আহ, আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ করে তারপরে একসাথে কোশ্চেন গুলো নিব, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তারপরেও। আচ্ছা, আপনি দেখি, আহ, ঠিক আছে, আমি একসাথে আপনাদের কোশ্চেনটা নিব। ওকে, এখানে আমি আমার এমপ্লয় আইডিটা নিব। এখানে আমার সেলসম্যান, যারা সেলসম্যান আছে তাদের নেমটা এখানে আসবে। আচ্ছা, এখানে তারা কোন এরিয়ায় কাজ করে, সেপারেটলি এরিয়ায় কাজ করে তারা, সেই রেট আসবে। এখন এখানে আমার যে প্রোডাক্ট গুলো আছে, মানে আমি যে প্রোডাক্ট গুলো নিয়েছি বা আমি প্রোডাক্ট নিতে পারি, আমার যেহেতু মাস্টারি পিএলসি দিয়েছি, আমাদের প্রোডাক্ট যেমন হচ্ছে ল্যাপটপ, আমি এখানে দিতে পারি মাউস, এখানে আমি দিতে পারি কিবোর্ড কিবোর্ড এখানে আমি দিচ্ছি প্রিন্টার প্রিন্টার এখানে আমি দিচ্ছি হেডফোন। আচ্ছা, আমার এই 5টা প্রোডাক্ট আছে, বর্তমানে আমি এই 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, 5টাই হয়েছে, 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমরা চাইলে আরো প্রোডাক্ট এখানে দিতে পারি। ওয়েল, আমি এখানে পেন ড্রাইভ দিতে পারি, পেন ড্রাইভ এখানে দিয়ে দিলাম। এখন আমার বেসিক যে কাজটা থাকে, যেটা হচ্ছে টার্গেট থাকে আমার আমার যেহেতু আমি একটা ডিভিশনের হেড, তো আমার এই যে ঢাকার যে ডিভিশনটা আছে, এই ডিভিশনের আন্ডারে ওয়েল যে একটা টার্গেট আছে প্রত্যেকের, আমার যে সেলস ম্যানেজার গুলো কাজ করতেছে এরিয়া ভেদে, যে সেলস ম্যানেজার গুলো কাজ করতেছে, তার কিন্তু প্রত্যেকের একটা করে টার্গেট আছে, নির্দিষ্ট টার্গেট, এবং তাদের অ্যাচিভমেন্ট আছে, এবং এই টার্গেটটা আবার প্রোডাক্ট ওয়াইজ আছে, প্রোডাক্ট ওয়াইজ টার্গেটটা আছে আছে আর কি। তো এইখানে আমি সিরিয়াল নাম্বারটা এদের দিয়ে নিব। আমি 10 জন এমপ্লয়ি নিয়ে এখানে কাজ করব। তো এখানে একটু ভালো করে আপনারা খেয়াল করবেন, সবাই একটু কনসেন্ট্রেশন দিবেন এদিকে। এইখানে যদি দেখেন আমার সিরিয়াল নাম্বারটা আছে, তো আমি যখন সিরিয়াল নাম্বারটা নিচের দিকে ড্র্যাগ করতেছি, আমার আমি 10টা নিয়ে নিব এখান থেকে, আমার 10টাই না। আমি এখানে যখন 10টা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখুন এখানে কি হইলো, এখানে কিন্তু সব 1 বাই 1 মানে 1 চলে আসলো কিন্তু এখানে। কিন্তু বেসিক্যালি আমার এখানে কি প্রয়োজন, 1 2 3 4 5 6, এটার জন্য আমরা কি করব, এটা যখন আমি এই যে আর একবার দেখাচ্ছি আপনাকে, এই যে আমি যখন নিচের দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরবর্তীতে এই যে একটা অপশন চলে আসবে, এই অপশনটার নাম হচ্ছে ওয়াট টু ফিল অপশন, ঠিক আছে? তো এই অপশনে আমি ক্লিক করার পরে এইখানে একটা অপশন আসবে ফিল সিরিজ, মানে এই ফিল সিরিজ অপশনে আপনারা যখন ক্লিক করবেন, দেখুন অটোমেটিকলি 1 থেকে 2 থেকে 3 4 5 6 7 10 11 পর্যন্ত এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে।
তো এইভাবে করে আমি সেম ভাবে এমপ্লয় আইডিটা নিয়ে নিব, এমপ্লয় আইডি 1001। সেম ভাবে আমি নিচে যখন ড্র্যাগ করে দিচ্ছি, সেম ভাবে ওটা 1001 চলে আসছে সব জায়গায়। তখন ফিল সিরিজ দিয়ে দিলে এই যে এমপ্লয় আইডিটা গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এমপ্লয় আইডি চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে সেলসম্যানের যে নেমটা থাকবে, সেলসম্যানের নাম, তো সেলসম্যানের নাম আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি। আমাদের যে কোনো একটা কিছু, সালমান, এখানে দিয়ে দিচ্ছি আমি নাইম, এখানে দিচ্ছি রিফাত, এখানে দিচ্ছি সজীব, এখানে দিচ্ছি রফিক, আচ্ছা, এখানে দিচ্ছি সাদিদ, সাদিদ, এখানে দিচ্ছি কি দেওয়া যায় এখানে, এখানে দেওয়া যায় মঈন, এখানে দেওয়া যায় শাহিন, আচ্ছা এখানে আমি দিয়ে দিই তানভীর, আচ্ছা আর এখানে দিয়ে দিই, দিতে পারি কি যে কোনো একটা নাম দিতে পারি, টমি, এটা দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমার 10টা সেলস ম্যানেজার, যারা হচ্ছে 10টা এরিয়াতে কাজ করতেছে। আমার বর্তমান 10টা এরিয়াতে, আমার ঢাকা ডিভিশনে 10টা এরিয়াতে কাজ করতেছে। তো আমি এভাবে করে আমার এরিয়া গুলো দিয়ে দিই, মহাখালী, মিরপুর, আচ্ছা তারপর হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আমি যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, এটা দিয়ে দিচ্ছি আমি কাজীপাড়া, আচ্ছা এটা আমি দিয়ে দিতে পারি রায়েরবাগ, এটা আমি দিয়ে দিতে পারি মদনপুর, আচ্ছা এটা মোহাম্মদপুর। এগুলো আমি ডাটা এন্ট্রি করছি, তো এই জন্য আপনাদের এখানে তেমন কোনো কাজ নাই। আমি জাস্ট ফার্স্ট আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি, কাজ বেসিক্যালি পরে যে শুরু হবে আর কি, সেখানে আপনাদেরকে বলে নিবো অবশ্যই আমি। মোহাম্মদপুর, ধানমন্ডি, ধানমন্ডি, এখানে দিতে পারি আমি রামপুরা, আর একটা কি দেওয়া যেতে পারে, মিরপুর, যাত্রাবাড়ি, কাজীপাড়া, রামপুরা, আর একটা দিয়ে দিই গাবতলী। ওকে, তো এইখানে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটা কাজ ছিল আপনাদেরকে দেখিয়েছি, দেন হচ্ছে এমপ্লয় আইডিটা নিয়েছি, দেন আমি সেলসম্যানটা নিয়েছি, দেন আমার এরিয়াটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন বেসিক্যালি কি করতে হবে, এখন বেসিক্যালি আমার ল্যাপটপ যে প্রোডাক্টটা আছে, এখানে কিন্তু আমার দুইটা করে কলাম প্রয়োজন হবে, যেখানে আমার একটা জায়গায় টার্গেট থাকবে। এইখানে যদি দেখায়, এই যে একটা জায়গায় টার্গেট থাকবে এবং একটা জায়গায় অ্যাচিভমেন্ট বা সেলস বা কত পার্সেন্ট আমি অ্যাচিভ করতে পারছি, এটা থাকবে বেসিক্যালি। তো এটার জন্য আমি কি করব, আমি হচ্ছে একটা করে কলাম ইনসার্ট করে নিব। এই যে এর আগে একটা করে ইনসার্ট করে নিতে পারি, প্রত্যেকটার আগে একটা করে একটা কলাম ইনসার্ট করে নিলাম। এখন এই যে ইনসার্টটা আমার হয়ে গিয়েছে। এখন ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমার এখানে টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট আমি এটা লিখে দিচ্ছি। আমি টার্গেট এখানে লিখে দিচ্ছি অ্যাসিভ। আচ্ছা, এই যে টার্গেট এন্ড অ্যাসিভ আমি এটা লিখে দিলাম, এই লিখে দেওয়ার পরে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, একটু যদি নোটিস করেন আমার কিন্তু এইখানে আবার টার্গেট এন্ড অ্যাসিভ লিখতে হবে এবং এইখানে টার্গেট অ্যাসিভ, মানে প্রত্যেকটা সেলেই কিন্তু আমার টার্গেট অ্যাসিভ লিখতে হবে পেন ড্রাইভ পর্যন্ত। কিন্তু আমি বেসিক্যালি এটা করব না, আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই দুইটা সিলেক্ট করে নেব। এই দুইটা সিলেক্ট করে নেওয়া যাওয়ার পরে আমি কপি পেস্টও করবো না, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে একদম এই পেন ড্রাইভ পর্যন্ত দিয়ে দিব। দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই যে টার্গেট এন্ড অ্যাচিভ অটোমেটিক পর্যন্ত এই পর্যন্ত আমার চলে আসছে। এখন এরপরে আর একটা বিষয় আছে, বিষয় হচ্ছে এই জায়গায় যদি একটু নোটিস করেন আপনারা, এইখানে দেখতে পারেন ল্যাপটপ কিন্তু দুইটা সেল দিয়ে একটা সেলের ভিতরে আসছে, মানে আমি মার্জ করে নিয়েছি। কিবোর্ডও সেম, দুইটা সেল দিয়ে একটা সেলের ভিতরে আসছে, আমি মার্জ করে নিয়েছি। মাউস, হেডফোন প্রত্যেকটাই কিন্তু সেম, আমি মার্জ করে নিয়েছি। তো এটা আমরা একবারে কিভাবে করতে পারি, এইটা করার জন্য একটু ভালো করে খেয়াল করুন। এই যে ল্যাপটপ এবং এই সেলটা আমি একবারে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে রাখলাম, দেন মাউস এন্ড এই সেকেন্ড সেলটা আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে রেখেছি। এবং সেম ভাবে কিবোর্ডটা, প্রিন্টার, হেডফোন, পেন ড্রাইভ প্রত্যেকটা আমি কন্ট্রোল প্রেস করে রেখে প্রত্যেকটা কিন্তু আমি সিলেক্ট করেছি, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করেছি। এখন কিন্তু আমাকে কি করতে হবে, এই যে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে হবে। দেখুন আমি যখন মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু সবগুলো একসাথে আমার মার্জিন সেটার হয়ে গেল। আদারওয়াইজ আমি যদি অ্যানালগ ভাবে করি তখন কি করতে হতো, যে একটা একটা করে এইভাবে সিলেক্ট করে একটা একটা করে করতে হতো। আর আমি যদি অ্যানালগ ভাবে না করেও আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, তখন কিন্তু কি হইতো, তখন এই যে সবগুলা সেল কিন্তু একটা কলামে, মানে একটা রো, একটা সেলে পরিণত হতো। তখন কিন্তু আমার এই কাজটা হতো না আর কি। তো এইভাবে করে কিন্তু এই কাজটা আমি সহজ করে নিয়েছি। আচ্ছা, এই ডাটাটা আমি একটু নিচে নিয়ে আসবো সৌন্দর্যের জন্য। Sorry।
উম, আচ্ছা, এই ডাটাটা আমি একটু নিচে নিয়ে চলে আসবো। আচ্ছা, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি এই এতটুকুতে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি সেই কোশ্চেনটা নিবো আর কি। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে যতটুকু দেখানো হয়েছে এর ভিতরে? আচ্ছা, আমি মাইক্রোফোন অন করতেছি। হ্যাঁ, বলুন। আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে এটা কিভাবে কন্ট্রোল প্লাস কিসের চাপ দিছেন? আহ মার্জ করার জন্য, এই যে মার্জটা করার জন্য হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ হ্যাঁ। জাস্ট আমাকে বিষয় যেটা হচ্ছে এই যে আমি যদি এটা এখানে নিয়ে নিই, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সরি, কন্ট্রোল জি পি দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখুন, এটা করার জন্য আমাকে যেটা কি করতে হবে, এই দুইটা যেই সেল আমার একসাথে নিয়ে নিতে হবে, নিয়ে নিয়ে প্রত্যেকটা হ্যাঁ। সেলে আমাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে আমি এখন কিন্তু আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করা, যেটা কিন্তু আমি এখান থেকে দেখাইতে পারছি না, যেহেতু আমার স্ক্রিনে কিবোর্ড না। আচ্ছা আচ্ছা। তো এইভাবে করে প্রত্যেকটা সেল মানে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নিচ্ছি, এই যে এই দুইটা করে সেল আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরেই তারপরে আমি এই যে মার্জ এন্ড সেন্টার এটার উপর ক্লিক করেছি, এই যে মার্জ এন্ড সেন্টার, হোম ট্যাব থেকে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে প্রত্যেকটা এইভাবে করে ইন্ডিভিজুয়ালি একসাথে আপনার মার্জ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি আচ্ছা, ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে এটা মার্চ করলাম, মার্চ করার জি। মাধ্যমে আমাদের কি যখন ডাটা আমরা সর্টিং করব, তখন সর্টিং এ কি কোনো ঝামেলা হতে পারে? মার্চ করে অনেক সময় সর্টিং এ আসে না। এই ক্ষেত্রে শর্টিং হয়তো ঝামেলা একটু হইতে পারে, তো তার তার জন্য আমাদের আলাদা ওয়েও আছে। বা আমরা তখন যখন শর্ট করব তখন এই যে মানে এই যে শর্ট যখন করব তখন শর্ট করে দেখতে পারি যে কোথায় ঝামেলা হচ্ছে। তার জন্য ওইভাবে করে আমাদের সলিউশনটা বের করতে হবে, ঠিক আছে? যদি আমার মার্চ করে ঝামেলা হয়, তো সেই ক্ষেত্রে মার্চ না করে ওইভাবে করে ডাটাটা মানে এখানে তো আমাদের দেখানোর সৌন্দর্য, এখন মূলত আমরা কাজ করতেছি একটা সেলস রিপোর্ট যেটাকে আমরা প্রিন্ট করে সাবমিশন করব। আর যখন আমরা একটা কাজ করবো যে ডাটা শর্ট করে আমাকে সাবমিট করতে হবে, তখন আমরা ওই সূত্রপাতে কাজ করব, ঠিক আছে? ভাই এক্ষেত্রে অ্যাক্রস দ্য সেন্টার করলে তো হয়। জি, বুঝতে পারিনি আপনার কথা। অ্যাক্রস দ্য সেন্টার করলে যে আমার হ্যাঁ, সেন্টার অ্যাক্রস চলে দ্য আসবে। সেন্টার, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা আমি যদি অ্যাক্রস দ্য সেন্টার করি এটা করলেও আসবে, অবভিয়াসলি আসবে। আমি যখন এটা করব তখন কি হবে, যে ইন্ডিভিজুয়ালি আমি এটা দেখাচ্ছি, এই যে এটা দেখাই দিই আমি মাস্টারি এন্ড ঢাকা বাংলাদেশ এন্ড তিনটা, আমি এই যে অ্যাক্রস দ্য সেন্টার যদি আমি করে দিই, এই যে করে দিচ্ছি মার্জ অ্যাক্রস, এই যে অ্যাক্রস যখন আমি করে দিয়েছি তখন কিন্তু এটা তিনটা ইন্ডিভিজুয়ালি এই যে অ্যাক্রস হয়ে গেছে। বা আমরা যখন ডিরেক্টলি যদি এই মার্চে ক্লিক করতাম তাহলে ওটা এভাবে হতো, তো অনেক ভাবে করা যায়। তো আমি যে ওয়েতে আপনাদেরকে সহজে বুঝতে পারবেন সেই ওয়েতে দেখাচ্ছি। যারা জানেন যে এই ওয়েতে করা যায় তারাও জানেন, মানে ওই ওয়েতে করা যাবে না এমন না, প্রত্যেকটা ওয়ে আছে, প্রত্যেকটা ওয়েতেই করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আসছে এখন হচ্ছে আমি যেটা করব, এটা আমি সাজানোর জন্য যেটা করব আর কি, সেটা হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার এবং এমপ্লয় আইডি এই প্রত্যেকটা কিন্তু আমি এই দুইটা সেল মিলে একটা সেলে নিয়ে আসবো, ঠিক আছে? তো তার জন্য আমি সেম ভাবে কন্ট্রোল প্রেস করে এই দুইটা করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট এই যে মার্জে ক্লিক করবো, একটা মিনিট, সেভাবে করে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, মার্জ এন্ড সেন্টার ক্লিক করলাম, এটাও মার্জ হয়ে গিয়েছে। আচ্ছা, দেন আমি এটা হচ্ছে মিডিলে নিয়ে আসলাম এবং পজিশনে নিয়ে আসলাম। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করতেছেন? আচ্ছা, দেন যেটা হচ্ছে এটা আমি উপরে মার্জ করে নিয়েছি, এটা আমি আপাতত এটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। আমি এটা মার্জ ক্যান্সেল করে নিচ্ছি, আপাতত এই অবস্থায় থাকবে, পরবর্তী কাজটা দেখাবো। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আমার এখানে টার্গেটটা নিয়ে নিতে হবে, তো আমি বেসিক্যালি টার্গেটটা নিয়ে নিব আপনাদের কাজের সুবিধার্থে। টার্গেটটা আমি টাইপ না করে আমি ডিরেক্ট এখান থেকে কপি করে নিয়ে চলে আসছি। তো আমার এটা সহজ হচ্ছে, কারণ আমি যখন আপনার দেখাবো কাজটা দেখাচ্ছি তখন একবার নিয়ে চলে আসি টার্গেট। আমি প্রত্যেকটা টার্গেট এভাবে 20,000 বা যেটা আছে 10,000 এভাবে করে নিতে পারি। এটা আপনারা যেহেতু ডাটা এন্ট্রি করবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওইভাবে করে ডাটা এন্ট্রি করবেন, যেহেতু আমি এখানে নেওয়া আছে সেই অনুযায়ী আমি টার্গেটটা নিয়ে চলে আসতেছি, জাস্ট এতটুকুই। আচ্ছা,
লাস্ট টার্গেট এটা, আমি টার্গেটটা নিয়ে নিলাম, দেন এখানে আমি দিয়ে দিলাম। সেম ভাবে যদি আমার অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় তো আমি অ্যাসাইনমেন্ট দিব, তার আগে আমি অ্যাসাইনমেন্টটা অন্যভাবে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে একটা এখানে কাজ আছে, সেটা একটু আপনাদেরকে দেখাই। এইখানে আমার এটার টার্গেট গুলো নিয়ে আসা শেষ, এখন আমি এদের অ্যাসাইনমেন্ট দিব। সাপোজ সালমান ল্যাপটপ এখানে টার্গেট আছে 20,000 টাকা, সে হচ্ছে সেল করছে 15,500, আমি এখানে 15,500 দিই। নিচে যে আছে এ সেল করছে হচ্ছে 16,000 টাকা। তো এটা কিন্তু আমি এই যে এই দুইটা রো যখন আমি সিলেক্ট করলাম, এখন সিলেক্ট করে যখন আমি নিচের দিকে ড্র্যাগ করব, এটা রেফারেন্স অটোমেটিকলি নিয়ে নেবে এবং প্রত্যেকবারে 500 করে ইনক্রিজ হবে। একটু যদি খেয়াল করেন, আমি যদি দেখাই যে প্রত্যেকবারে 500 করে ইনক্রিজ হবে, 16,500, 17,000, 17,500, 18,000, এইভাবে কিন্তু প্রত্যেকবারে 500 করে ইনক্রিজ হচ্ছে। এটা রিসেন্টলি আপনাদের একটা রিলেটিভ প্রিফারেন্সের ক্লাস হয়েছিল, আই থিঙ্ক আপনারা ওটা দেখছেন। তো ওটা দেখলে হয়তো বুঝবেন যারা ছিলেন ওই ক্লাসে। আচ্ছা, এই সেম ভাবে আমি যেটা করব, এই যে মাউজের ক্ষেত্রে এটাও আমি এখানে 10,000 টাকা টার্গেট আছে, আমি এখানে 5,500 টাকা নিয়ে নিব, নিয়ে এখানে নিয়ে নিব হচ্ছে 5,700। এটা নেওয়ার পরে আমি সেম এই দুইটা কলাম ধরে, দুইটা সেল ধরে নিচের দিকে যখন ড্র্যাগ করব, সেম ভাবে এইভাবে করে অ্যামাউন্টটা চলে আসবে। এটাও আমি এইভাবে করে করে নিব 4,500, আর এটা নিয়ে নিব 4,800। নিচে ড্র্যাগ করলে এখানে সেলস রিপোর্টটা চলে আসবে। এখানে আমি এটা 6,000 নিয়ে নিচ্ছি, আর এটা 6,200 নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, তারা হচ্ছে অ্যাচিভ করছে যেটা, ঠিক আছে। আর এটা আমি যে রিপোর্টটা ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমাদের একটা মার্চের একটা রিপোর্ট, মার্চ মাসের রিপোর্ট 2025 সালের। তো অ্যাচিভমেন্ট গুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এখানে একটু সময় লাগতেছে, কারণ আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু সময় লাগতেছে, তো প্রত্যেকটা আমি চেষ্টা করতেছি দ্রুত দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সেম ভাবে হচ্ছে আমি এখানে কত 15,000 আছে, সেখানে 10,000 নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 11,000। সেম ভাবে নিচে যখন ট্র্যাক করব, প্রত্যেকবারেই কিন্তু একবার করে 1,000 করে ইনক্রিজ হয়ে গেছে। এখন এইটুকু কাজ কিন্তু আমার শেষ। আমি যদি এইটুকু প্রিন্ট দিই, মানে এতটুকুই যদি প্রিন্ট দিই, তাহলে দেখুন আমার প্রিন্টটা কিন্তু এইভাবে আসতেছে। এই যে মার্চ মানে মাস্টারি পিএলসি কোম্পানি, তারপরে হচ্ছে আদার্স আর একটা পেজে চলে যাচ্ছে, এই পেজে চলে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা এখন দেখবো। আচ্ছা, সেকেন্ড আমার যে বিষয়টা কাজ করতে হবে, এদের যে টোটাল টার্গেট গুলো আছে, ওকে, এই যে টার্গেট গুলো আছে, এই টার্গেট গুলা যোগ করতে হবে এবং তারা এই মাসে যে টার্গেট আছে, টার্গেটের কত পার্সেন্ট টোটাল সেলস দিচ্ছে এটা বের করতে হবে এবং তাদের রেশিওটাও কিন্তু আমাকে বের করতে হবে। তো আমি সেগুলাও নিয়ে নিব, যেভাবে এখানে করছি আপনাদেরকে দেখাই, যে টোটাল টার্গেট, টোটাল সেল এবং টোটাল অ্যাচিভমেন্ট রেশিও। তো এটাও আমি এইভাবে নিয়ে নিব এখানে। তো সেম ভাবে আমি এখানে টোটাল টার্গেটটা নিয়ে নিব, টোটাল টার্গেট, দেন হচ্ছে টোটাল সেলস নিয়ে নিই, কারণ টোটাল সেলস দিয়েছে এরা, এবং অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। এখন এইগুলা নেওয়ার পরে আপনারা যদি একটু নোটিস করেন, আমি আমার এই যে সেলগুলো আছে বা নিতান্ত যেগুলো আছে, এইগুলো আমি একটু কাজ করতে চাচ্ছি, কি একটু অটো ফিট করতে চাচ্ছি। তো আমরা এটাকে দুই ভাবে অটো ফিট করতে পারি। মানে কলাম গুলো যেগুলো আছে, আমার রো কিন্তু অটো ফিটই আছে, আমার কলাম গুলো আমি অটো ফিট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দুই ভাবে অটো ফিট করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ড প্লাস এইচ প্লাস ও প্লাস আই, এটা আমার কলামকে অটো ফিট করে দিবে। আমি যদি দেখাই এখানে, জাস্ট আমি যদি আমার কলাম গুলো সিলেক্ট করে দিই, একটা মিনিট, এতটুকু আমি মার্জের ভিতরে নিয়ে আসছি। আচ্ছা, আমি যদি আমার কলাম গুলো অটোফিট করে দিই, আমি প্রত্যেকটা কলাম এইভাবে করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ওয়ার্ল্ড প্লাস এইচ প্লাস ও প্লাস আই, কিবোর্ড থেকে যখন আমি ওয়ার্ল্ড প্লাস এইচ প্লাস ও প্লাস আই প্রেস করতেছি, তখন প্রত্যেকটা কলাম কিন্তু অটোফিট হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা এইভাবে না করে একদম শর্ট টাইমের ভিতরে কিভাবে করতে পারি, আমার যেই কলাম গুলো আছে, এই কলাম গুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট এই যে এ বি সি ডি যে কলাম মার্ক গুলো আছে, এইখান থেকে যে কোনো জায়গায়, মানে যে কোনো একটা সেলের মাঝখানে এই যে ডিভাইডার যেটা আছে, এই ডিভাইডারটা এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন অটো ফিট হয়ে গিয়েছে কিন্তু কলামগুলো, অটোমেটিকলি কিন্তু এটা ফিট হয়ে গিয়েছে। এই যে আমার টেক্সট আছে, এই টেক্সটের উপর ডিপেন্ড করে কিন্তু অটোমেটিক ফিট হয়ে গিয়েছে। ওকে, তো অটো ফিট তো আমি এখানে করে নিয়েছি। দেন আমি সেকেন্ড বিষয় যেটা করব, আমার টোটাল টার্গেট যেটা আছে, এটাও কিন্তু আমি এইভাবে করে মার্জ করে, আমি আপনাদের কোশ্চেন নিব, একটু সময় দিবেন, আমি কাজটা শেষ করেই আপনাদের কোশ্চেনটা নিব। এই যে এখানে আমি কিন্তু প্রত্যেকটা একবারে করে সেম ভাবে ওইভাবে করে মার্জ করে নিতে পারি। মার্জ এন্ড সেন্টারটা হয়ে গেছে, এটা আমি একটু সাজিয়ে নিলাম। আচ্ছা, এটাও কিন্তু আমি সেম ভাবে এই যে অটোফিটটা করে দিতে পারি, যে অটোফিট হয়ে গেছে। এখন এখানে যেটা হবে, আমি এটা সাম করতে হবে। এটা সাম করার জন্য তো আমি দুই ভাবে এখানে কাজ করতে পারি। এই টোটাল যেই
যে অ্যামাউন্ট গুলো আছে আমার টার্গেট গুলো এইভাবে আমি যোগ করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এটাকে বলা হয় লেন্দি প্রসেস। আমি যদি দেখাই আপনাকে, এটা আমি সিলেক্ট করলাম, প্লাস এখানে প্লাস চিহ্ন দিলাম, দেন আবার এটা আমি সিলেক্ট করলাম, দেন আবার প্লাস চিহ্ন দিলাম, আবার এটা সিলেক্ট করলাম। কিন্তু আমরা কাজটা এইভাবে করবো না, কাজটা আমি আরো শর্টকাটে করে দিব। কাজটা করার জন্য আমি জাস্ট এখানে ইকুয়াল দিলাম, দেন সামে ক্লিক করলাম, দেন এখানে ডাবল ক্লিক করলাম। করার পরে এখন আমাকে যেটা করতে হবে একটু খেয়াল করবেন, এই যে আমার টার্গেট, যেহেতু এখানে আমি টোটাল টার্গেট নিয়ে আসতে যাচ্ছি, প্রত্যেকটা টোটাল টার্গেট কিন্তু আমি এখানে নিয়ে আসবো। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এইটা সিলেক্ট করবেন, মানে যে টার্গেটটা যেটা আপনি সাম করতে চাচ্ছেন। এখানে আপনাকে কমা দেওয়ারও প্রয়োজন নাই, আপনি জাস্ট সিলেক্ট করে যাবেন, দেখুন অটোমেটিক কিন্তু কমা চলে আসছে। জাস্ট আপনাকে এভাবে করে টার্গেট গুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে কমা প্লাস কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট টার্গেট গুলো সিলেক্ট করে দিবেন, দেন ইন্টার। ইন্টার প্রেস করার সাথে সাথে দেখুন এই যে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম এগুলো টোটাল যোগফল কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমি যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই, সেম ভাবে প্রত্যেকটা যোগফল কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে টোটাল টার্গেটের আমার যোগফলটা দিয়ে দিয়েছে। এখন আমি টোটাল সেলস এরটা নিব। তো টোটাল সেলস এরটা নেওয়ার জন্য আমি কি করব, সেম ভাবে কি ইকুয়াল দিয়ে সাম করব না, এটা করলে আমার আরেকটু মানে টাইম ওয়েস্ট হচ্ছে, আমি আরো শর্টকাটে করব। আরো শর্টকাট করার জন্য আমি কি করতে পারি, যেহেতু রিসেন্টলি আপনার রিলেটিভ রেফারেন্সের ক্লাস করেছেন, তো এই ক্ষেত্রে আপনারা তারা এটা ক্যাচ করতে পারবেন সহজে। আরো শর্টকাটে করার জন্য আমি জাস্ট এটাকে, এই যে আমার যেখানে সাম করলাম তার পাশেই কিন্তু আমি যেটা মানে আমার অ্যাসাইনমেন্ট যেটা তার পাশের রোতেই মানে পাশের সেলেই কিন্তু আছে, তো আমি অ্যাসাইনমেন্টটাও সাম করব। সেম ভাবে আমি জাস্ট এটাকে জাস্ট এদিকে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলে দেখুন এই যে অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু অটো সিলেক্ট করে নিয়েছে। অটো কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো সিলেক্ট করে নিয়েছে, আমি কিন্তু ওকে বলি নাই যে তুমি এটা সিলেক্ট করো, এ কিন্তু অটো কিন্তু সিলেক্ট করে নিয়েছে। এখন জাস্ট ইন্টার, ইন্টার ক্লিক করে আমি জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দিব। দেখুন আমাকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু অটো সিলেক্ট করে নিয়েছে এবং নিচে আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে। প্রত্যেকটা অটো সিলেক্ট করে নিচে রেজাল্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, এই পর্যন্ত কারা বোঝেন নাই তারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন, কোশ্চেন করতে পারেন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। এক একজন করে বলবেন কাইন্ডলি। বলুন, আব্দুর রাজ্জাক ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ, এই আপনি যে সিলেক্ট করলেন, সাম করলেন, সবই বুঝলাম। জি, এই জাস্ট আমার একটু লাস্টের এই এটাকে আরেকবার একটু দেখাইতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি দেখাবো। আমি কোশ্চেন গুলো নিয়ে নিই, তারপরে সবার একসাথে দেখাবো, ঠিক আছে? আমি এটা দেখতে চাচ্ছেন তাই তো, ওই যে টোটাল টার্গেট আর এর যোগফল, এটা তো? জি 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 আচ্ছা জি। ঠিক আছে, এটা আমি আবার দেখাবো। আচ্ছা, তারপরে আরেকজন, তারপরে কে আছেন? নাজিবুর রহমান ভাই। জি ভাইয়া, এই যে আপনি যে কপি করলেন আগে ডাটাগুলো, ওই ডাটাগুলো কপি করলে আমরা অনেক সময় কপি করলে ওই বক্স সহ একবার চলে আসে আর কি। আপনি আচ্ছা যখন আচ্ছা কপি আচ্ছা করলেন তখন এটা আচ্ছা, চলে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা বেসিক্যালি যেটা আমি করলাম, মানে আপনি বলতে চাচ্ছেন আমি যখন এখানে কপি করতেছি, আমি যখন কপি করে ডাটাগুলো এখানে নিয়ে আসছি, তখন এই যে এইভাবে বক্স সহ চলে আসছে, তাই তো? এই সেল সহ চলে আসতেছে। কাইন্ডলি একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য ভালো হয়। জি ভাই, এটাই বলছি। আচ্ছা, তো এটা করার জন্য আমি যেটা করছি বেসিক্যালি, আমি করছি হচ্ছে যখন আমি যে কপি করছি, এটাতে আমি কন্ট্রোল সি দিয়েই কপি করছি, কিন্তু আমি যখন পেস্ট করতেছি তখন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতেছি। বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে বেসিক্যালি কি হয় আমি আপনাদেরকে ইজিলি বোঝাচ্ছি। এটা হচ্ছে জাস্ট ভ্যালু পেস্ট হয়, ঠিক আছে? এখানে কোনো ফর্মুলা আসে না। যখন আমি এটা কন্ট্রোল, এই দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা সেলেই কিন্তু মানে ফর্মুলা আছে, প্রত্যেকটা সেলে এই যে ফর্মুলা বালাই দেখাচ্ছে আমার ফর্মুলা কিন্তু আছে। কিন্তু আমি যখন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই সাইডে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব, তখন দেখুন একটা সেলেও আমার ফর্মুলা নাই, জাস্ট ভ্যালুটাই কিন্তু আমাকে এখানে এখানে পেস্ট করে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো কন্ট্রোল শিফট ভি প্রেস করে যখন আপনি পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট না করে, এটা হচ্ছে নর্মাল পেস্ট, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে আপনার ভ্যালুটা পেস্ট হবে, ঠিক আছে? ফর্মুলাটা আসবে না। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার থ্যাংক এই ইউ ভাইয়া, বিষয়টা। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। হ্যালো আচ্ছা, কাজ, হ্যালো। হ্যাঁ জি, জুই আহমেদ বলুন। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে সামের অঙ্কটা কেমনে করলেন যে টার্গেট সেলে একটু দেখাবেন স্যার? আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি আমি দেখাবো, আমি সবার কোশ্চেনটা নিয়ে একবারই দেখাচ্ছি সামেরোটা। আচ্ছা, তারপরে কাজী সোনিয়া, কাইন্ডলি বলুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। হচ্ছে হলো গিয়ে আপনার দুইটা। একটা হচ্ছে আপনি আমাকে একটু দেখাবেন যে অটো ফিটটা কিভাবে করে করে, এক নাম্বার। আচ্ছা, আর দুই নাম্বার টপিকটা হচ্ছে আপনি একটা রিলেটিভ রেফারেন্সের কথা বলেছিলেন কি, আমি জি, ক্লাসটা হ্যাঁ করিনি ঠিক আছে, ওটা হয়তো আমার কোর্সের মধ্যে পড়ে না, বাট টপিকটা কি ভাইয়া রিলেটিভ রেফারেন্স?
না, টপিকটা আজকের টপিকটা হচ্ছে সেলস রেভিনিউ রিপোর্ট অ্যানালাইসিস, মানে রিলেটিভ জি ভাইয়া, রেফারেন্স না বলতে আজকের এটা একটা টপিক না, ওই রেফারেন্স। যে ওই রাইট, ওই মানে টপিকটা, ওই যে হ্যাঁ বুঝতে পেরেছি। জি ওই যে ওটা 5,000 অ্যাবসলিউট রেফারেন্স এন্ড রিলেটিভ রেফারেন্স ছিল। হ্যাঁ মানে গতকালই থ্যাংক মনে ইউ ছিল। সো মাচ। এই ক্লাসটা হচ্ছে ওকে লাস্ট একটা ক্লাস ছিল, ঠিক আছে? তো ওইটা ওকে, এটাও থ্যাংক আপনি ইউ। সিম্পলি বুঝে যাবেন, তেমন কোনো হচ্ছে কমপ্লেক্স ক্লাস না। এই ক্লাসের ভিতরে এটা বুঝে যাবেন, হয়তো আপনি জানেন বাট এটার নামটা হয়তো জানেন না, এরকম বেসিক্যালি অনেক সময় হয়। তো কাজের সূত্রপাতে এটা বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, লাস্ট থ্যাংক কেউ ইউ। কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? ধন্যবাদ আপু। অটোফিটটা একটু ভালোভাবে দেখা যেত। আচ্ছা, অটোফিটটা দেখাচ্ছে, ঠিক আছে। আর লাস্ট কারো কোনো কোশ্চেন? ভাই একটা ডেট রিলেটেড কোশ্চেন ছিল, হ্যাঁ, ডেট রিলেটেড কোশ্চেন বলুন। যে ডেট রিলেটেড বলে আমরা তো ওই যে সেলে এক্সেলে সবসময় আগে মান্থ লিখতে হয় তারপরে ডেট লিখতে হয়, হ্যাঁ বাট আমরা তো নর্মালি এই এশিয়ান রিজার্ভে তো অভ্যস্ত যে আগে ডেট তারপরে মান্থ, আচ্ছা ওটা লিখলে তো আসে না আর কি। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে এক্সেলে বেসিক্যালি যখন আপনি একটা ডেট লেখেন, সাপোজ আমি যদি দেখাই এখানে, এইখানে যখন আপনি আজকে একটা ডেট ডেটটা লেখেন, যদি লেখেন। হ্যাঁ আজকে ডেটটা আমি লিখতেছি, আজকে হচ্ছে 6 তারিখ, তাই তো? 6 জি 6 আজকে 6 কত তারিখ? 6/03, তারপরে হচ্ছে 26/2026। যখন আমি লিখলাম এই যে 6 মার্চ 6/3/2026 দেখাচ্ছে না, এটা 6 মার্চ দেখানোর অপশন আছে নাকি কোনো? আচ্ছা, এটা কি অবভিয়াসলি এটার অপশন আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে অবশ্যই এটা জি, আমাদের আজকে thank you. টপিক না, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জি। এখানে যদি কাইন্ডলি খেয়াল করেন, এটা দুইভাবে আমরা করতে পারি। এটা আমরা এইখানে এসে এই যে ডেট ফর্মুলা, এই যে ডেট, আমরা একটা হোম ট্যাবে আসার পরে আমার যেই সেলে বা যেই কলামে ডেট থাকবে আমি সেটা সিলেক্ট করে নিতে পারি। আমার যেহেতু একটা সেলে ডেট আছে, আমি জাস্ট এই সেলটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সমস্যা নেই। হ্যাঁ, দেন হচ্ছে এই যে মোর নাম্বার ফরম্যাট, এইখানে আসলাম, ঠিক আছে? এই যে মোর নাম্বার ফরম্যাট, এইখানে আসার পরে দেখুন, একটু কাইন্ডলি খেয়াল করুন, ডেট ফরম্যাট আছে, এই যে ডেট। এই ডেট থেকে আমি নিচে যদি যাই, এই দেখুন 14 মার্চ 2012, মানে আমার যেই ফরম্যাটটা প্রয়োজন, আমার যদি এয়ার প্রয়োজন না হয় তাহলে আমি এটা নিতে পারি, আমার যদি এইভাবে প্রয়োজন হয় আমি এটাও নিতে পারি, যেভাবে নিব আমি বেসিক্যালি, ঠিক আছে? আমি বেসিক্যালি যেভাবে নিব, আমার ডেটটা এখানে দেওয়া ভুল হয়েছে কারণ এখানে হচ্ছে জুন, ঠিক আছে? মাসটা প্রথমে চলে আসছে, তো যেভাবে নিব এখানে সেই ফরম্যাটটা কিন্তু পেয়ে আমি যাবেন। কিন্তু ভাই এটাই জানতে চাচ্ছিলাম, আপনি তো 6টাকে সে মান্থ হিসেবে কাউন্ট করছেন, আমি চাচ্ছি হ্যাঁ, প্রথমটাকে সে ডেট হিসেবে কাউন্ট করবে। হ্যাঁ, প্রথমটা ডেট হিসেবে কাউন্ট করবে। তখন কিন্তু এই যে আমি কিন্তু এখন প্রথমটা ডেট হিসেবে কাউন্ট করবো, এখানে দেখুন কি 3 কিন্তু আমার মিডিলে আছে, ওকে? সেটা কিন্তু কিন্তু সে আমি তো ফার্স্টে নিয়ে নিয়েছি। এখন আমি না, শেষ সেক্ষেত্রে করি, মিডলেরটাকে ডেট হিসেবে নিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিডলেরটাকে ডেট হিসেবে নিলাম। আমি যদি শেষ করি তাহলে একটু দেখেন, হুম, আপনি কোশ্চেন করতে পারবেন, আমি শেষ করি তারপর কোশ্চেন করুন। এরপরে দেখুন এখানে মোর নাম্বার ফরম্যাটে আসার পরে আমি যখন এটা নিচ্ছি, এখানে আরো ফরম্যাট আছে 3, 14, মানে এক্সেল বেসিক্যালি কি করে, মানে আমাদের যেটা বোঝার সুবিধার্থে যখন আমি ডাইরেক্টটা এখানে ইনপুট করতেছি ডেটটা, তখন কিন্তু ও মাসটা প্রথমেই নিয়ে নেয়, ঠিক আছে? মাসটা কিন্তু ও প্রথমেই নিয়ে নেয়, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার কাজের সূত্রপাতে আপনার যেটা ইজি মনে হচ্ছে বা কমফোর্টেবল মনে হচ্ছে সেটাকে আপনাকে চুজ করে নিতে হবে। তো এইখানে দেখুন, এখানে কিন্তু আমার কোন ফরম্যাটটা আছে, মানে ফরম্যাটের এখানে অভাব নাই, আমার যেটা ইচ্ছা আমি এখানে নিতে পারতেছি। সেকেন্ড বিষয় যেটা, আমার যদি এই নির্দিষ্ট ফরম্যাটের ভিতরে যদি আমার কোনো ফরম্যাট পছন্দ না হয়, আমি চাইলে এটাকে কাস্টম করে নিতে পারবো। এই যে কাস্টমে আসার পরে দেখুন এখন কোন মেথডে আছে, এখন আছে এই যে মান্থ আছে এবং ডেট আছে এবং ইয়ার আছে। আমি চাইলে এখানে মান্থ করে দিতে পারি, এখানে মান করে দিতে পারি এবং এখানে ডেট করে দিতে পারি। এটা হচ্ছে কাস্টম, ঠিক আছে? কাস্টম এসে করে দিতে পারি। জাস্ট কাস্টমে যে আপনাকে নিজে হাত দিয়ে করে দিতে হবে এমনও না। নিচে যদি আপনি চলে যান, এখানে নিচে উপরে অনেক ফরম্যাট পেয়ে যাবেন। এই যে ডেটের ফর্মুলা পাবেন, মাসের ফর্মুলা পাবেন, এখানে পাশাপাশি সময়েরও অনেক টাইমের অনেক ফর্মুলা আছে, তো এই ফর্মুলা গুলো পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে আপনার যেটা প্রয়োজন আর কি, সেটা যদি আপনি না পান কাস্টমের থ্রু বা যে কোনো একটা থ্রু আপনি কিন্তু এটা করে নিতে পারেন। তো এই দেখুন এখন কিন্তু 3 কিন্তু মিডিলে ছিল, আপনার কোশ্চেনটা কিন্তু এটাই ছিল যে 3 মিডিলে আছে। 6 আমি কিন্তু যেহেতু এটাকে দেখাবে যে আমি লিখবো 6/3, কিন্তু শো হবে 6 মার্চ হিসাবে। হ্যাঁ হ্যাঁ 6 মার্চ হিসাবে। তো এটাকে আপনি জাস্ট আমরা ফরম্যাটিং করতে পারি, কিন্তু এক্সেল বেসিক্যালি এই দেখুন ডাবল ক্লিক করলে কিন্তু আবার সেই জুন মাসে আমাকে নিয়ে যাচ্ছে, মানে কিন্তু ওই মাসটা কিন্তু আমাকে প্রথমেই দেখাচ্ছে এবং ডেটটা মাঝখানে দেখাচ্ছে এবং ইয়ারটা লাস্টে দেখাচ্ছে, ঠিক আছে? জি বুঝতে পারছেন? কিন্তু আমাকে আমার ফরম্যাট অনুযায়ী আমার যেটা প্রয়োজন আর কি সেটা আমি করে নিতে পারবো। স্যার ওই যে এম এর এখানে ডাবল এম দিলেই আপনি মার্চ লিখতে পারবেন, উনি যেটা কোশ্চেন করতেছে আর কি। হ্যাঁ এখানে কাস্টমার এখানে হ্যাঁ ডাবল এম কাস্টমার এখানে এখানে যদি ডাবল এম দেন বা আপনি ক্যাপিটাল যেটা যেভাবে করতে চান বা আপনি Capital M। এটা কারণ দিচ্ছি, হ্যাঁ আপনি এখানে যেটা করতে পারবেন, মানে যেটা ইচ্ছা, মানে কাস্টম ফরম্যাটটা হচ্ছে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে নিতে পারবেন। জাস্ট আপনাকে যেটা কি করতে হবে, যদি এই সেলে ডাটা থাকে, এই কলামে ডাটা থাকে, তাহলে এটা করতে হবে। হ্যাঁ
কেউ কিছু বললেন? স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না আপনারা? না, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই স্যার, সরি, আমি মাজহারুল তুষার বলছিলাম। জি তুষার ভাই তো বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার খুব গুরুত্বপূর্ণ একটা পারিবারিক মিটিং চলছে। ইজ দিস আওয়ার ফার্স্ট ক্লাস? হ্যাঁ, জি জি, এটা মানে আপনার যদি এখন গুরুত্বপূর্ণ মিটিং থাকে তো এই ক্লাসটা আবার রুলিং হবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই, আপনি এই ক্লাসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যালো Thank you স্যার, very much. হ্যালো। জি বলুন। জি স্যার, আপনি ফরম্যাট সেলটা কেন করলেন একটু দেখাবেন? হ্যাঁ, আর এটা যে আমি দেখিয়ে দিব, auto দেখিয়ে fill দিচ্ছি, এগুলা দেখিয়ে দিচ্ছি, এগুলা করতে পারে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি অবশ্যই। আচ্ছা, আসসালামু আরেকজন আলাইকুম। আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, আমি এই ক্লাসগুলো কি পরবর্তী রেকর্ডে পাওয়া যাবে? আচ্ছা, বেসিক্যালি আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড প্রোভাইড করা হয় না, কিন্তু রিসেন্টলি আপনাদের ডিমান্ড অনুসারে যে আপনাদের যেই ক্লাসটা বেশি ভ্যালুয়েবল মনে হচ্ছে, যেটা আপনার খুবই প্রয়োজন, কারণ প্রত্যেকটা ক্লাসে লাইভ রেকর্ড দেওয়া পসিবল না কোনোভাবেই, কারণ এটা একটা স্টোরেজ আছে, ডাটাবেস আছে, ওটার উপর ডিপেন্ড করে। তো আমাদের কাছে রেকর্ড এতগুলো সবগুলো ক্লাসের রেকর্ড রাখাও সম্ভব না। তো আপনার যেই ক্লাসটা বেসিক্যালি প্রয়োজন, কাইন্ডলি আজকের ক্লাস শেষ হইলে আপনার নক করতে পারবেন, তখন আজকের ক্লাসটা পেয়ে যাবেন, বা আগামীকালকে যদি নক করেন। কিন্তু যদি 2-3 দিন পরে নক করেন তখন দেওয়া একটু ইম্পসিবল হয়ে যাবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, যাদের কোশ্চেনটা সলভ হয়ে গেছে তারা কাইন্ডলি একটু হ্যান্ড রাইজটা নামিয়ে দিবেন। হ্যাঁ, আহসানুল্লাহ ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি, আমার আমার প্রশ্নটা হচ্ছে ওই যে মার্চ সেলটা একটু আরেকবার যদি দেখায় দিতেন। হ্যাঁ, আমি ওটা দেখিয়ে দিচ্ছি, মার্সেল দেখিয়ে দিচ্ছি এবং আমি সামটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আলামিন সরকার ভাই কোশ্চেন করতে পারেন। আমি সেলে লিখবো সবসময়, কারণ আমি লিখবো যে 20 মার্চ, আমি 20/3 দিয়ে লিখবো, হ্যাঁ হ্যাঁ লিখলে ও 20 মার্চ শো হবে। এটার কোনো অপশন আপনি হ্যাঁ, এটা ফরম্যাট জানতে হ্যাঁ, ওই যে পারেন। আমি আমাদের লেখার হচ্ছে সময় just স্টুডেন্টদের 20 ভেতরে লিখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসের টপিক তো এটা না, তারপরেও আমাদের স্টুডেন্টের ভিতরে একজন বলে দিয়েছে, ওখানে ডাবল এম দিলে বা আপনি যদি ক্যাপিটাল না, অক্ষর দেন হবে এটা না হয়ে ভাইয়া। যাবে। তার আপনি ওই দিয়েছেন যে আচ্ছা আমাকে যেটাই লিখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি আপনাকে বলি, আপনি হচ্ছে পার্সোনাল 1-to-1 আমাদের গ্রুপে বা Okay. পার্সোনালি হটলাইনে নক দেন, আমি পার্সোনালি আপনাকে দেখিয়ে দিব। অন্য কোনো ওয়ে থাকলে যেটা আপনি চাচ্ছেন আপনার রেজাল্ট আমি দেখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করতেছি, আপনাদেরকে আমি মিউট করতেছি, কারণ নামাজের সময় আছে তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওইটাই করতেছি। আচ্ছা, এখন আমি যদি আমার নির্দিষ্ট জায়গায় চলে আসি, আমি এখানে চলে আসার পরে এখন আমার অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা বের হতে দেওয়ার আগে আপনারা জানতে চেয়েছেন হচ্ছে আমি অটোফিটটা যেভাবে করলাম। অটোফিটটা করার জন্য কাইন্ডলি আরেকবার খেয়াল করবেন একটু ভালোভাবে। আমি এই কলামগুলো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি এই যে কলাম, আমি এ কলামের উপরে প্রেস করে একদম আমার যেই পর্যন্ত ডাটা আছে আমি এই পর্যন্ত কিন্তু সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমার অটোফিট করার জন্য বেসিক্যালি যেটা করতে হবে, আমার এই দুইটা কলাম কিন্তু অটোফিট করা নেই। এই যে এই দুইটা কলাম যদি দেখেন কিউ আর আর, এখন আমাকে জাস্ট এটা করতে হবে, এই যে কোনো একটা সেলের মানে যে কোনো একটা কলামের ডিভাইডার, মানে এই যে মাঝখানে যে ডিভাইডার থাকে প্রত্যেকটা কলামের, এই ডিভাইডারের মাঝখানে ডাবল ক্লিক করবেন মাউস থেকে। জাস্ট এই আইকনটা যখন আসবে ডিভাইডারে নেওয়ার পরে এই আইকনটা আসবে, এই আইকনটা আসার পরে আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটো কলাম নিয়ে নেবে, মানে অটো ফিট কলাম নিয়ে নেবে, ঠিক আছে? আই থিঙ্ক এটা বুঝছেন। আর একটা করতে পারেন, যেটা হচ্ছে আপনারা কিবোর্ড থেকে ওয়াল্ট প্লাস এইচ প্লাস ও প্লাস আই আপনারা চাইলে নোট করে নিতে পারেন। এটা হচ্ছে অটো ফিট কলামের কিবোর্ড শর্টকাট, ওয়াল্ট প্লাস এইচ প্লাস ও প্লাস আই। আর হচ্ছে আপনার যদি রোর হচ্ছে অটোফিট করতে চান, রো আইটা অটোফিট করতে চান, সেই ক্ষেত্রে ওয়াল্ট প্লাস এইচ প্লাস হ্যালো ও প্লাস এ। জি বলুন। হ্যালো জি বলুন, শুনতে পাচ্ছি। সামি ভাই, জি বলুন। আচ্ছা, আমরা কন্টিনিউ করি একটু কাইন্ডলি, আমরা লাস্টে কোশ্চেন নিব। আচ্ছা, তো কিবোর্ডের দুইটা শর্টকাট আমি কিন্তু আপনাকে অলরেডি বলে দিয়েছি। এখন আমরা সামের যে বিষয়টা আসলো, এটা আমি যদি আবার রিমুভ করে আপনাদেরকে দেখাই, এখান থেকেও রিমুভ করে দিচ্ছি, এখান থেকেও রিমুভ করে দিচ্ছি। জাস্ট এইখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এখানে ইকল দিলাম, ইকল দেওয়ার পরে এই যে সামটা দিয়ে নিচ্ছি। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আপনাদের অনেক নামাজ আছে, ক্লাসটা শেষও করতে হবে। এই যে টার্গেট যেইগুলো আছে, আমি যেইগুলো যোগ করতে চাচ্ছি, জাস্ট নট অনলি টার্গেট, মানে আপনার যেইটার সাম প্রয়োজন আর কি, ঠিক আছে? সেইটা কিন্তু আপনি এভাবে করে যোগ করবেন। এই যে এইটা, এই যে সেইটা কিন্তু সেই সেলটা আপনি অটোমেটিক এইভাবে করে সিলেক্ট করে নেবেন। জাস্ট একটা একটা সেল যদি হয় নির্দিষ্ট কোনো সেলের যোগ এইভাবে করে সিলেক্ট করে নেবেন। যে আপনার এখানে কমা দেওয়ার প্রয়োজন হতো, সেই কমা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনি কন্ট্রোল প্রেস করে রেখে আছেন। কন্ট্রোল প্রেস করে না ধরে যদি আপনি এখানে জাস্ট এটা সিলেক্ট করেন, দেখেন রেঞ্জ এই যে সেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এখানে কিন্তু অ্যাড হচ্ছে না।
তো আমাকে মাস্ট বি যেটা করতে হবে, কন্ট্রোলটা প্রেস করে আমাকে এটা সিলেক্ট করতে হচ্ছে, দেন এটা সিলেক্ট করছি, দেন এটা সিলেক্ট করছি, দেন এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, আমার যেটা টার্গেটের যে কয়টা আছে সেগুলো সিলেক্ট করে জাস্ট আমি এখানে ডান দিয়ে দিচ্ছি। ওকে, ডান দিয়ে জাস্ট এখানে আমি ড্র্যাগ করে দিচ্ছি। ড্র্যাগ করলে বেসিক্যালি কি হবে, এখন এই বিষয়টা আসবে খেয়াল করুন। ড্র্যাগ করলে বেসিক্যালি কি হবে, আমি কিন্তু এই প্রত্যেকটা টার্গেটের সেলের হচ্ছে লক করে আমি জাস্ট এটা যোগ করে নিয়েছি আর কি, সেলটা আমি কিন্তু যোগ করে নিয়েছি সিলেক্ট করে আর কি। তো আমি জাস্ট এর পরের যেই সেলটা থাকে, এর পরের সেলটা হচ্ছে অ্যাসিভমেন্ট, প্রত্যেকেই দেখুন এর পরের সেলটা হচ্ছে অ্যাসিভমেন্ট। আমি জাস্ট যখন রাইট সাইডে একটা ড্র্যাগ দিচ্ছি তখন দেখুন এই অ্যাসিভমেন্টটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমি যদি আবার ড্র্যাগ দিই, ঠিক আছে, তখন কিন্তু আবার আমি কিন্তু সেল লক করে নিই, তখন কিন্তু আবার কি করবে, আবার সেই টার্গেটেড অ্যামাউন্টটা নিয়ে নেবে। আপনি যদি নোটিস করেন, আমি দেখাই, আমি আবার ড্র্যাগ করতেছি এদিকে, দেখুন এই যে এই অ্যামাউন্ট গুলো, এই যে 65 সহ কিন্তু নিয়ে নিয়েছে। এই যে দেখুন পরের যে সেলগুলো ছিল, এর আগে যেটা ছিল অ্যাসিভমেন্ট ছিল, এই যে এটা 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 এবং এটা এটা, এই অ্যাসিভমেন্ট গুলো কিন্তু কাউন্ট করছিল, মানে যোগ করছিল, সাম করছিল। এখন আমি আবার যখন রাইট সাইডে নিয়ে নিয়েছি তখন কিন্তু এর পরের যে সেলটা আছে এটা কিন্তু আবার অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আই থিঙ্ক আপনারা এটা বুঝছেন, আমি একদম টোটালি ইন ডিটেইলস আপনাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এখন আমরা নেক্সট টপিক যেটা সেটাই যাব, সেটা হচ্ছে এইখান থেকে আমি অ্যাসিভমেন্ট রেশিওটা বের করব। তো অ্যাসিভমেন্ট রেশিও বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল প্রেস করে আমার যে টোটাল সেলস যেটা সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে স্ল্যাশ আইকনে, যেটা আপনি এটা কিবোর্ডের পেয়ে যাবেন হচ্ছে কিবোর্ডের রাইট সাইডে শিফটের পাশে দেখবেন পেয়ে যাবেন স্ল্যাশ, এই স্ল্যাশটা আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে এই টোটাল টার্গেট যেটা এটা সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করে জাস্ট আপনি এখানে এন্টার ক্লিক করবেন। দেখুন এখানে এটা চলে আসলো, এটা আমি পার্সেন্টেজে নিয়ে আসবো, একটু দেখাচ্ছি। আর এই যে এখন আমি এটা পার্সেন্টেজে নিয়ে আসবো। এটা পার্সেন্টেজে নিয়ে আসার জন্য কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট এই যে আপনারা হোম ট্যাবে আসবেন, হোম ট্যাবে আসার পরে নাম্বার গ্রুপ থেকে পার্সেন্টেজে ক্লিক করবেন। দেখুন প্রত্যেকটার পার্সেন্টেজ কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে, প্রত্যেকটার পার্সেন্টেজ সুন্দরভাবে চলে আসছে। পার্সেন্টেজে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানে না বোঝার মতো কিছুই নাই। ফার্স্টে আমি সিলেক্ট করছি হচ্ছে এই যে সেলস, আমার যে সেলসটা এটা যেটা আমি হচ্ছে সেলস দিয়েছি বা যেটা অ্যাসিভ করতে পেরেছি, বা এই সালমান যেটা অ্যাসিভ করতে পেরেছে, এই টোটাল সেলস এর মানে টোটাল যোগফল যেটা সেলস অ্যাসিভের যোগফল এটা আমি দিয়েছি। দেন হচ্ছে এই যে টোটাল টার্গেট যেটা এটা দিয়েছি, দেওয়ার পরে আমি জাস্ট এতটুকু কলাম হইতে পারে, আপনাদের এই সম্পূর্ণ কলাম ধরে করতে পারেন। আমার ডাটা যেহেতু এতটুকু আছে, জাস্ট আমি এতটুকু পার্সেন্টেজ করে নিয়েছি। নেক্সটের যে বিষয়টা আসছে, এখন আমি এটাকে যোগ করার জন্য এখানে আমি নিচে এখানে সাম করে নিব। তো এখানে আমি যদি এখানে সামটা অ্যাপ্লাই করে দিই, জাস্ট একটু দেখুন, আমি এখানে সাম অ্যাপ্লাই করে দিব। সাম অ্যাপ্লাই করে দিয়ে আমি টোটাল টার্গেট যেটা আছে, টোটাল টার্গেটের সামটা এভাবে করে নিচ্ছি। এটা আগেও যেভাবে করছি সিম্পলি। এখন আমি কি করব, এখন জাস্ট এই যে ডান দিকে আমি ড্র্যাগ করতে থাকবো, ঠিক আছে। ড্র্যাগ করলে কি হবে, এই যে দেখুন এটার সাম চলে আসবে, মানে অটোমেটিক চলে আসবে। এটা আপনাদের মানে কাজটা যে কত অল্প সময় আপনারা করতে পারছেন, যে এক্সেল এর বর্তমানে কাজটা যে আপনার কত অল্প সময় করতে পারছেন, আপনার অ্যানালগি না করে বা যদি একটু ভাবে কাজটা দেখেন আমাদের থেকে, বা রেগুলারলি যদি ক্লাস করেন বা আমাদের অ্যাডভান্স বেসের ক্লাস যদি করেন, আপনারা কিন্তু কাজটা কিভাবে শর্টকাট করতে পারেন, বা আপনারা জাস্ট 10 মিনিটের কাজ 1 মিনিটে কিভাবে করতে পারেন, এগুলো কিন্তু সহজেই মানে ক্যাপচার করতে পারবেন এবং ক্যাচ করতে পারবেন। এই সেম ভাবে আমি কিন্তু ডান দিকে হচ্ছে এইভাবে করে এই যে এই পর্যন্ত আমি কিন্তু টোটাল নিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু সাম অটোমেটিক ট্র্যাক হয়ে গেছে। এখন এই যে কাজের সূত্রপাতে আপনারা একটা জিনিস ফেস করেন, সেটা হচ্ছে এই যে সাম করার সময় এরকম একটা প্রবলেম আপনারা ফেস করেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণই নাই, জাস্ট এটা হচ্ছে আপনার এই কলামের ভিতরে ফিট হচ্ছে না। ফিট না হওয়ার কারণে এই লেখাটা বা এই জায়গায় যে সামের অ্যামাউন্টটা আসছে এটা এমন আসছে। জাস্ট একটু কলমটা বড় করে দেখুন, দেখুন অটোমেটিক রিপোর্ট চলে আসছে, ঠিক আছে। তো আপনারা অনেক সময় এই ক্ষেত্রে ঘাবড়াই যান, বা যারা রিসেন্ট কাজ করেন এক্সেল নিয়ে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় সমস্যা হয়। তো এই ছোটখাটো বিষয় কিন্তু অনেক বড় হ্যাসেল ক্রিয়েট করে দেয়। আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে আমি সেম ভাবে এইখানে আমি যেটা করব যে আমার হচ্ছে টোটাল টার্গেট থেকে টোটাল অ্যাচিভমেন্ট কত হয়েছে এটা বের করব। এটা বের করার জন্য আমার এখানে নিচে ইকুয়াল দিয়ে এটা করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট উপর থেকে এটা ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলে দেখুন এই যে টোটাল এইভাবে নিয়ে নিয়েছে। আমার টোটাল সেলস হচ্ছে 87% আমার টোটাল অ্যাচিভমেন্ট হয়েছে, মানে আমার টোটাল টার্গেট থেকে। তো আমি এখানে এটা যেটা আমার গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট, বা আমি এখানে নিয়ে নিলাম, এটা একটু মার্জ করে নিব, মার্জ করে এখানে লিখে দিব এই যে গ্র্যান্ড টোটাল। ওকে, আমি গ্র্যান্ড টোটালটা লিখে নিয়েছি। ওকে, আচ্ছা, গ্র্যান্ড টোটালটা লিখে নেওয়ার পরে আমার এইখানে যেটা আছে, এখন আমি এই যে ডাটাগুলো আছে আমি একটু সেলের ভিতরে নিয়ে আসবো। ওকে, সেলের ভিতরে না নিয়ে আসলে আমি যদি এখন একটা প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট দিয়ে দেখলে কি হবে, এই যে দেখুন প্রিন্টে দেখলে এই যে কোনো সেল নাই বা কিছুই নাই, এখানে জাস্ট এটা একটা পেজে আসছে, এটা একটা পেজে আসছে।
তো এইখান থেকে আমি এই দুইটাই কিন্তু এক পেজে নিয়ে আসবো। এখন দেখুন আমার যে পেজটা আছে, পেজের ওয়াইড কিন্তু এই যে এইভাবে ওরা আছে। তো পেজের ওয়াইডটা আমি আরেকটু বড় করে নিতে পারি, বা আমার এই সব লেখাগুলো আমি একটা পেজে নিয়ে আসার জন্য আমি যেটা কাজ করব সেই কাজটা হচ্ছে, একটু এখানে ভালো করে খেয়াল করুন। এইখানে এই যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, কাইন্ডলি একটু ভালো করে সবাই খেয়াল করুন। পেজ সেটআপে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পোর্ট্রেট একটা অপশন পাবেন এবং ল্যান্ডস্কেপ একটা অপশন পাবেন। তো এটার উপর আমি জাস্ট ক্লিক করে জাস্ট আমি যদি ওকে দিই, দেখুন পেজটা কিন্তু আমার বড় হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমার প্রবলেমের সলিউশন হয় নাই। আগে এই পাশে 3 থেকে 4টা ছিল ডাটা, এখানে কিন্তু 3টা আছে, মানে একটু কম হয়েছে, কিন্তু আমার প্রবলেমের সলিউশন কিন্তু এখনো হয় নাই। আর এই ডাটাটা কিন্তু আমি কোনোভাবে সাবমিট করতে পারবো না, এখানে একটু ডিজাইন করার প্রয়োজন আছে। আমার এই যে মাস্টারি পিএলসি, এটা কিন্তু আমাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো এই কাজটা এখন দেখবো আমরা। তো এটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব। কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে রাখবেন, আপনারা নোট করে রাখতে পারেন, আমি কোশ্চেন সব একবারে নিয়ে নিব। আচ্ছা, এটা আমি কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করে ওয়াল সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমাকে যেটা করতে হবে, এই যে বর্ডার যে আছে ফ্রন্ট থেকে, এই বর্ডারে ক্লিক করে দিতে হবে। বর্ডার ক্লিক করে দিলে দেখুন অটোমেটিক প্রত্যেকটাই সব জায়গায় কিন্তু আমার বর্ডার হয়ে গিয়েছে। এখন বর্ডার আছে, একটা বর্ডারের ভিতরে চলে আসছে। এখন সেকেন্ড যে কাজটা আছে আমার, এই যে আমার অ্যাচিভমেন্ট এই পর্যন্ত হয়েছে, আমি এটা কি করতে পারি যে এই যে আমার ডাটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত নিয়ে আমি জাস্ট এটাকে এইখানে আরেকটু খেয়াল করতে হবে আপনাদের। যেহেতু আমি সবগুলো যদি একসাথে মার্জ করে দিই, তাহলে বেসিক্যালি যেটা হবে, আমি একটু এখানে দেখাই দিই, সবগুলো যদি মার্জ এন্ড সেন্টার করি, এই যে এরকম করে একটা ব্ল্যাঙ্ক, এই যে এরকম মার্জ হয়ে যাবে, মানে পুরো মার্জ এন্ড সেন্টার হয়ে যাবে। তো আমি এটা করব না, আমি যেটা করবো মানে প্রত্যেকটা রোকে আলাদা আলাদা ভাবে মার্জ করবো। তো মার্জ এন্ড অ্যাক্রস আছে এখানে দেখুন, এই যে অ্যাক্রস, এই অ্যাক্রসের উপরে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা রো কিন্তু মার্জ হয়ে গিয়েছে, প্রত্যেকটা রো কিন্তু আলাদা আলাদা ভাবে মার্জ হয়ে গেছে। আপনারা যেটা মানে অনেক সময় যারা কাজটা সম্পর্কে জানে না, সেটা কি করবে যে এক একটা রো এভাবে সিলেক্ট করবে এবং মার্জ করবে, এক একটা রো সিলেক্ট করবে এবং মার্জ করবে। তো 3টা রো একসাথে ধরে অনেক সময় ভুলবশত মার্জ করে দিবে, কিন্তু তখন কিন্তু মার্জ হবে না, এক্সট্রা তখন মার্জ নিবে না। আচ্ছা, এটা করার পরে আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো। এটা আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। যেহেতু এটা আমার কোম্পানির নেম, এটাকে আমি একটু আমার কালার করে দিতে পারি। আমার কোম্পানির নেম অনুসারে আমি একটু কালার করে দিচ্ছি, একটু টেক্সট একটু ডিজাইন করে দিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি। একটু টেক্সটটা ডিজাইন করে জাস্ট একটু আমি বোল্ড করে দিচ্ছি। আমি এখানে বোল্ড করে দিয়েছি। এর পাশাপাশি এই দুইটাও আমি একটু বোল্ড করে দিই, একটু টেক্সট বড় করে দিই। এর পাশাপাশি এটাও টেক্সটটা বড় করে দিই। আচ্ছা, এখন দেখুন, এখন এটা আমি যদি কন্ট্রোল পি দিই, মানে কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট, ঠিক আছে? কন্ট্রোল পি তে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন, এটা কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল পি তে দেখুন, এটা কিন্তু এখনো আমার সেই প্রবলেমটার সলিউশন কিন্তু হয় নাই। এখনো কিন্তু আমার সেই রাইট সাইডে মানে আরেকটা পেজে ডাটা কিন্তু থেকে গিয়েছে, আরেকটা পেজে এখন ডাটা থেকে গিয়েছে। এখন এই প্রবলেমটার সলিউশন করব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, এই প্রবলেমটার সলিউশন করার জন্য আমি যেটা করব, এইখানে যদি একটা আইকন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ আছে এখানে, আমার কিন্তু এই পর্যন্তই প্রিন্টটা নিচ্ছে, মানে আমার প্রিন্টারে এই পর্যন্ত এই পেজটা প্রিন্ট নিচ্ছে। দেখুন এই যে এই যে পেন ড্রাইভ পর্যন্ত কিন্তু প্রিন্টটা নিচ্ছে পর্যন্ত। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে পেজ লেআউটে আসতে হবে, সবগুলো এক পেজে নিয়ে আসার জন্য, এই ডাটাগুলো সবগুলো এক পেজে নিয়ে আসার জন্য পেজ লেআউট থেকে এই যে আমি পেজ লেআউটে আসলাম। ফার্স্টে হচ্ছে আমি হোম ট্যাবে ছিলাম, এখন পেজ লেআউটে আসলাম। পেজ লেআউটে আসার পরে আমাকে যেটা করতে হবে, এই যে ওয়ান পেজ এখানে অটোমেটিক আছে, যে হোয়াইটটা দেখুন, একটু খেয়াল করুন, হোয়াইটটা আছে অটোমেটিক। অনেক সময় আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই, যদি হাইটটাও যদি আপনাদের আরেকটা পেজে বের হয়ে যায় বা আরেকটা পেজে চলে যায়, সেকেন্ড পেজে আপনি যদি সব ডাটা এক পেজে নিয়ে আসতে চান, এখান থেকে আপনি এক পেজে দিয়ে দিলে, ওয়ান পেজ দিয়ে দিলে ওটা অটোমেটিক ওয়ান পেজ নিয়ে নেবে। তো সেম ভাবে আমি এখানে এই যে হোয়াইটটাও এক পেজ আছে, ওয়ান পেজ, তো আমি ওয়ান পেজটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন, এখন যদি আমি কন্ট্রোল পি দিই, জাস্ট নোটিস করুন, দেখুন আমার সব ডাটা কিন্তু একটা মানে একটা পেজের ভিতরে চলে আসছে। এখন কিন্তু আমি সুন্দরভাবে এটা প্রিন্ট করতে পারি এবং উপরে আমার সুন্দরভাবে মার্জ হয়ে গিয়েছে এবং মিডিলে চলে আসছে, সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এখন কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তো এখন কিন্তু আমরা প্রিন্ট করবো না, এখন আমাদের কাজটা হচ্ছে একটু কালার কম্বিনেশন কাজ করব। কালার কম্বিনেশন কাজ করার জন্য এখানে দেখুন আমি এই যে হোম ট্যাবে চলে আসলাম। হোম ট্যাবে আসার পরে আমাকে এখান থেকে এই যে স্টাইল যেটা আছে, স্টাইল থেকে সেল স্টাইল, এখানে এসে আমি এই যে এখান থেকে আমার যেটা প্রয়োজন আর কি, এই যে এই দুইটা যেহেতু শুরুতে আছে, আমি এই দুইটার কালার একটু এইভাবে করে দিচ্ছি, সেম কালার করে দিচ্ছি আর কি। আচ্ছা, ল্যাপটপ আর আমার প্রোডাক্ট নেম যেগুলো আছে, প্রোডাক্ট নেমটা আমি এইভাবে করে দিচ্ছি। এটাকে আমি এইভাবে করে দিলাম। এন্ড টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট যেটা আছে, সেম ভাবে আমি একটা যেকোনো একটা কালার দিয়ে দিতে পারি, মানে আমার কাজের সুবিধার্থে। এটা কালারটা আমি একটু চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন কিন্তু একটা কালার, আমি আমার টাইটেলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, টাইটেলটা রেডি। এখন আমি একটু এটা মিডিলে করে নিচ্ছি সবকিছু। ওকে, আমি চাইলে সবকিছু একবারে কন্ট্রোল এ ধরে একদম জাস্ট মিডিলে করে নিচ্ছি। এই যে সবকিছু কিন্তু আমার একদম মিডিলে চলে আসলো, একদম সুন্দর দেখাচ্ছে, খুব মানে বেশ সুন্দর দেখাচ্ছে এখন। সবকিছু মানে একদম প্রপারলি ফিট হয়ে গেছে।
এখন আমাকে যেটা করতে হবে, নিচের যে গ্র্যান্ড টোটালটা আছে, গ্র্যান্ড টোটালটাও আমি এই যে সেল স্টাইলে এসে এখান থেকে একটু ডিপ কালারটা করে দিব। এখানে এই যে একটু ডিপ কালার করে দিয়েছি, এখন কিন্তু এটা দেখতে আরো সুন্দর লাগছে। তো এখন যেটা করব আমি সেটা হচ্ছে এইখানে আমার যেটা প্রয়োজন, আচ্ছা তার আগে আপনাদের কিছু কোশ্চেন নিয়ে নিব। আচ্ছা এইখানে আমি একটু এইটা বর্ডার করে দিতে পারি, এই যে থিক বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার দিলে একটু সুন্দর লাগবে আর কি। থিক বর্ডার দিয়ে দিলাম এবং আমার টাইটেলটাও আমি একটু থিক বর্ডারে দিয়ে দিলাম, এই যে থিক বর্ডারে দিয়ে দিলাম। টোটালি একটা সুন্দর একটা ক্যাপচারে আসলো।